আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। এই যে দেখেন, চাটা নিয়ে বসেছি। আজকে সকালে খিচুড়িটা রান্না করেছিলাম। সব তরকারি ছিল, অনেক তরকারি ছিল কয়েকদিনে। সেই তরকারিগুলো একবারে খিচুড়ির মধ্যে দিয়ে, তা পোলাও চালের মধ্যে দিয়ে খিচুড়ি রান্না করছি। এখন চা বানিয়েছি, মেখে দিলাম আর আমি নিলাম চা। আর সামনে ছোট মেয়ে বসে খাচ্ছে নাস্তা। তো এই যে আমার তরকারি হচ্ছিল, মাংস আর আলুর তরকারি প্রায় হয়ে এসেছে। ঝোল আছে একটু বেশি, আমি ঝোলটা কমাবো আর চুলাটা কমিয়ে বসিয়ে দিয়েছি যাতে মাংসটা গলে যাক। মাংসটা এমনি গলে গেছে, তারপরেও একটু বেশি মতো গলাবার জন্য আমি বসিয়ে রেখেছি চুলা কম করে। আর ঝোলটাও একটু কমবে, বেশি ঝোল মনে হচ্ছে আমার কাছে। তো আমি মাংসটা চুলার মধ্যে বসিয়ে চুলা কম করে চলে গেলাম চা খাবার জন্য। এই যে একটু চা আছে আর কি হাঁড়ির মধ্যে। তারপর যাই হোক, আমি চলে গেলাম। দেখেন আমার টেবিলের অবস্থা কি। খিচুড়ি যে হাঁড়িতে রান্না করেছিলাম সেটা খালি করেছি, ভাতটা রান্না হয়ে গেছে। এখন বসে একটু আরাম করে চাটা খেয়ে নিয়েছি। খেয়ে এখন এই বাসনগুলো ধুয়ে ফেলবো। তো এই হাঁড়িটা আমি একটু ভিজিয়ে রাখবো। রান্না করার পর হাঁড়ি যদি একটু ভিজিয়ে রাখা যায় তাহলে ময়লাটা খুব তাড়াতাড়ি উঠে যায় আর কি। তা আমি হাঁড়িটা একটু ভিজিয়ে রেখে তারপর যাবো টেবিলের মধ্যে একটু চা খাওয়ার জন্য। চাটা আসলে সকালবেলা চাটা একটু আরাম করে খেতে হয়। আমি আরাম করে চাটা খাই, আমার কাছে আরাম করেই খেতে ভালো লাগে। নাস্তা খাওয়ার পর এক কাপ চা আরাম করে খেলে তারপরে ভালো লাগে। তো আমি চাটা খেয়ে এসে এখন ধুতে লেগে গেলাম হাঁড়ি বাসন। এই যে এগুলো ধুবো। আজকে তো আমার রান্না দেখানো হয়নি, আমি রান্না করেই ফেলেছি আগে। আর আজকে একটা রান্নাই করেছি, মাংস আলু দিয়ে রান্না করেছি। আর খিচুড়িটা যেটা আছে সেটা আমরা সকালে খেয়েছি, একটু আছে যেটা বাচ্চারা হয়তো দুপুরে খেতে চাইলে খেয়ে ফেলবে। আমরা তো খেয়েছি, কিন্তু আমার ছেলে খায়নি, হয়তো সে ছেলে খেয়ে ফেলবে। তো আমি বাসন টাসন ধুয়ে ফেলছি। আর তারপরে বাসন ধোয়া হয়ে গেলে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলবো। আজকে আমার তাড়াতাড়ি রান্নাবান্না সব শেষ হয়ে গেছে। তাড়াতাড়ি রান্না শেষ হয়ে গেলে একটু শান্তি লাগে, ঝামেলা শেষ। অন্য যে কোনো কাজ করতে পারো তুমি শান্তি মতো। রান্না শেষ হয়ে গেলে ঝামেলাটাও শেষ হয়ে যায়। তা আমি রান্না শেষ হয়ে গেছে, আমি এগুলো ধুই করে তারপরে একেবারে আমার রান্নাঘরটা ভালো মতো করে পরিষ্কার করবো, যেটা আমার পরিষ্কার করতে প্রত্যেক দিন পরিষ্কার করতে হয়। আমার রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তারপরে আমার কাজ শেষ আজকের মতো। আপনারা আছেন কেমন? নিশ্চয়ই আশা করি সবাই ভালোই আছেন। এই যে আমার দেখেন চায়ের হাঁড়িতে কেন জানি দাগ পড়ে যায়, লাল লাল চায়ের দাগ পড়ে যায়। যদি ধুতে অনেক কষ্ট লাগে, তারপরে খুব ধুতে হয়, অনেক শক্তি লাগায় ধুতে হয়। তো আমার অত শক্তি নেই, যতটুকু পেরেছি আর কি ধুয়ে নিয়েছি। প্রতিদিনই তো ধুই আর কি, তারপরে এরকম লাল লাল দাগটা হয়েই যায় আর কি। তা আমার রান্নাটা শেষ হয়ে গেছে, মাংস তরকারি শেষ হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি এখন একটু টেবিলটা মুছে ফেলবো। আমার তো ছোটো মেয়েকে বলছিলাম যে এই খাওয়াগুলো উঠায় সরিয়ে রাখো, টেবিলটা মুছে ফেলি। তো টেবিলটা মুছে ফেলবো। এই তো প্রতিদিনের কাজ যা আর কি করতে হয়। ঘরের কাজের তো কোনো মাফ নেই। ঘরের কাজ আমাদের মহিলাদেরকে করতেই হবে, যতই অসুস্থ থাক আর যাই থাক আর কি। তারপরে এই তো টেবিলটা আমি ভালো মতো করে মুছে ফেললাম। আজকে আমার এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।